আমরা এখানে এই স্থায়ী ভাবে এই অফিস সাব রেজিস্ট্রি অফিস, অথচ আমরা অস্থায়ীভাবে এই সাব রেজিস্ট্রি অফিসে কাজ করি। একজন অফিসে 4-5 জন স্থায়ী কর্মচারী একটা অফিস চালাতে পারে না। এটা বর্তমান সরকারের অবশ্যই জ্ঞানে থাকা দরকার। এটা আমাদের দাবি, আমরা যেন এক দফা এক দাবি, এবং আমরা যেন স্থায়ী হতে পারি, এবং আমরা যেন সবাই ছেলে সন্তান নিয়ে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এইটা সরকারের দ্বারা আমাদের একমাত্র দাবি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সকল নকলনবী ভাইদের দাবি এবং তাদের ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার জন্য সরকারের নিকট আমাদের আকুল আবেদন যে আমাদের স্থায়ীকরণ করা হোক এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হোক। ব্রিটিশ আমল থেকে আমাদের এই নকলনবীদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, অর্থাৎ আমাদের ন্যায্য হিস্সাটা আমরা কখনো বুঝে পাইনি, আমাদের ন্যায্য প্রাপ্যটা আমরা কখনো পাইনি। ইতিপূর্বে আমরা সরকারের কাছেও বিভিন্নবার এই দাবি আদায় করার জন্য মাঠে নেমেছি, কিন্তু কখনোই আমরা আমাদের ন্যায্য হিস্সাটা আমাদের আশা দেওয়া সত্ত্বেও আমরা পাইনি। আজকে সরকারের এত বড় একটা গুরুত্বপূর্ণ দপ্তর যেটা সাব রেজিস্ট্রি অফিস, আপনারা সবাই অবগত আছেন যে এখানে রেভিনিউ খাত অর্থাৎ রাজস্ব খাতের যে একটা বড় প্রতিষ্ঠান এই যে সাব রেজিস্ট্রি অফিস, এর গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের দায়িত্বে আমরা থাকি, আমরা কাজ করি, কিন্তু আমাদের যে প্রাপ্য হিস্সাটা সেটা আমরা কখনো পাইনি। আমাদের প্রত্যেকটা নকলনবীশ তাদের সন্তান সন্ততি নিয়ে একদম দুরূহভাবে জীবনযাপন করছে, যেটার আমরা ন্যায্য হিস্সাটা দাবি আদায়ের জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আমাদের এই কর্মসূচি গত 2 দিন ধরে 2 ঘন্টা কলম বিরতি চলছে। প্রয়োজনে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী রবিবার থেকে আমরা স্থায়ীভাবে কলম বিরতিতে যাব এবং আমরা মাঠে নামতে বাধ্য হব। তাই আমি অনুরোধ করছি বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে যে আমাদের যেন এই দাবিটার সুষ্ঠু সমাধান করা হয় এবং আমাদের বিষয়টা বিবেচনায় নিয়ে তারা যেন আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেন। এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য। আমরা কাজ করি স্থায়ী, আমরা কেন অস্থায়ী? আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ চাই, এটাই আমাদের দাবি।